মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সাথে এই শর্তে থাকতে পারি যে আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন? এবার খিদর আলাইহিস সালাম বললেন, মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, কারণ খিদর আলাইহিস সালাম শেষ পর্যন্ত জানেন যে কি হবে। গল্পের শেষে আমরা তাই দেখব, মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেননি, কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো। খিদর আলাইহিস সালাম ইনশাআল্লাহকে সম্মান করলেন এবং মুসা আলাইহিস সালামকে সাথে নিলেন, কিন্তু বললেন, তুমি আমার সাথে সফর করো, কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, একটা প্রশ্ন করা যাবে না, আমি কি করব না করব কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। এবার তারা চলতে শুরু করলেন। এবার ঘটনা শুরু। চলতে 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 একটা নদী আসে। এবার তারা নদী পার হবেন, কিন্তু কোনো টাকা পয়সা সাথে নাই। খিদির আলাইহিস সালামকে ওই মাঝিরা চিনতো। সেই মাঝিরা তাকে বলল, আপনি নৌকায় ওঠেন, টাকা পয়সা লাগবে না। খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে নৌকায় উঠলেন। এবার নৌকা চলতে শুরু করলো। নৌকার পাতা টানের উপর একটা পাখি এসে বসলো। এই পাখিটা ওই নদী থেকে একটু পানি খেয়ে চলে গেল। এই দৃশ্যটা দেখে খিদির আলাইহিস সালাম বললেন, হে মুসা, এই যে পাখিটা যতটুকু পানি এই নদী থেকে খেয়ে চলে গেল, ওই অতটুকু পানি হচ্ছে তোমার আর আমার জ্ঞান, আর এই যে নদীর যত পানি দেখছো এগুলো হচ্ছে আল্লাহর জ্ঞান। যাই হোক, নৌকা চলতে থাকলো। এক পর্যায়ে একটা ঘটনা ঘটলো। খিদির আলাইহিস সালাম একটা কুড়াল নিলেন। কুড়াল নিয়ে নৌকার যে পাতা টান নিচে একটা ফুটা করে দিলেন। এবার এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এটা কি করলেন? যারা বিনা পয়সায় আমাদেরকে সফর করালো, আমাদের উপকার করলো, ওই বেচারা গরিব মানুষের এই একমাত্র সহায় সম্বল নৌকাটা আপনি ফুটা করে দিলেন? আপনি তো লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি তো বিশাল একটা ভয়ঙ্কর কাজ করলেন, গুনার কাজ করলেন আপনি একটা। তখন খিদির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুলে গিয়েছিলাম, এরপরে ইনশাআল্লাহ আমি আর কোনো কোশ্চেন করবো না। তারা আবার চলতে লাগলেন। চলতে 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 একটা বাচ্চার সাক্ষাৎ হলো। বাচ্চা, ছোট বাচ্চা। খিদির আলাইহিস সালাম বাচ্চাটাকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম এবার বললেন, ইন্নাকা লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি মহা একটা অপরাধ করলেন, এটা আপনি নিরপরাধ একটা শিশুকে হত্যা করলেন। খিদির আলাইহিস সালাম বললেন, আমি কি তোমাকে বলিনি হে মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? এবার মুসা আলাইহিস সালাম সর্বশেষ অজুহাত দিলেন, দিয়ে বললেন, আমি যদি আর একটা কোশ্চেন করি তাহলে আমাকে আর সাথে নিয়েন না, এবার লাস্ট চান্স, আর একটাও কোশ্চেন করবো না। তারা আবার চলতে লাগলেন। চলতে চলতে একটা গ্রাম আসলো। সেই গ্রামের মানুষগুলো ছিল একটু অনেকটা আমাদের এখন ঢাকা শহরের মতো, মেহমানদারি করতে চায় না, মেহমান আসলে বিরক্ত হয়। তারা মুসা এবং খিদিরকে কোনো খাবারও দিল না, কোনো পানিও দিল না, সামান্যতম সৌজন্য বোধটুকু তারা দেখালো না। কিন্তু খিদির আলাইহিস সালাম দেখলেন ওই গ্রামের একটা বাড়ির দেয়াল ধসে পড়ে আছে। খিদির আলাইহিস সালাম নিজে কষ্ট করে এই পুরো দেয়ালটা তৈরি করলেন। ইট পাথর যা যা লাগে তাই দিয়ে তিনি দেয়ালটা তৈরি করলেন। তৈরি করে আবার সেটাকে নতুন জায়গায় রিপ্লেস করলেন। এই দৃশ্যটা দেখে মুসা আলাইহিস সালাম বললেন, আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন, এত কষ্ট করলেন, ওরা আমাদেরকে খাবারও দিল না, পানিও দিল না, আপনি ওদের কাজ করে দিলেন, একটু তো সামান্য নাস্তার টাকা নিতে পারতেন। খিদির আলাইহিস সালাম, এই হলো তোমার আর আমার ফেরক, রাস্তা আলাদা, এখন যাও, তুমি চুক্তি ভঙ্গ করছো 3 বার।